হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি ইউটিউব চ্যানেল টুসাইড কিচেনে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে চুরমুর বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন চুরমুর বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে চুরমুর বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখি। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তা চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন 4টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এটা আমি সেদ্ধ করে আমি এটা ঠান্ডা জলে দিয়ে রেখেছি। এটা এবার আমি ছাড়িয়ে নেব। আর চলুন তাহলে একটা মশলা বানিয়ে নিই চুরমুর বানাতে। সেই মশলাটা বানিয়ে নেব। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো পরিমাণ মতো। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভালো করে ভেজে নেব। শুকনো খড়া এটা ভাজতে হবে। দেখুন লঙ্কাটা আর জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার এটা নামিয়ে গুঁড়ো করে নেব। সেদ্ধ করা আলুগুলো এবার আমি এভাবে লম্বা লম্বা করে ছোট্ট ছোট করে ছাড়িয়ে নিতে আগে এভাবে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখুন আলুটা আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। এর মধ্যে দেবো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা ছোলা, লবণ, তেঁতুল জল আমি গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি চুরমুর আগে থেকে বাড়িতে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো গুঁড়ো করে। চুরমুরগুলো আমি ভেঙে দিয়েছি। এর মধ্যে এবার যে মশলাটা আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার সব উপকরণ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। চলুন তাহলে চুরমুর রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।